হাই ফ্রেন্ড, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকেও একটু মাছের ডিম রান্না করব। মাছের ডিম আলু আর কাঁচকলা আর পটল দিয়ে এই যে সরু সরু করে আলু কেটে রান্না করব। এই যে এরকম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি, এদিকে দেখো পটল কেটে নিয়েছি, একটা কাঁচকলা কেটে নিয়েছি, আর এই যে একটু আদা আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এইভাবে মাছের ডিম সরু সরু করে আলু পটল ভালো করে সরু করে কেটে নিয়ে রান্না করলে খেতে সেই টেস্টি। তো আমার আলুর সবজি কাটা হয়ে গেছে, এবার চলো মাছের ডিমটা ভেজে নেব। তো এই যে মাছের ডিম লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবারে আমি মাছের ডিমটা আগে সবার প্রথমে ভেজে নেব। তো এই যে মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবারে আমার সবজিটাও কাটা হয়ে গেছে। তো উনুনে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব, আর সবার প্রথমে মাছের ডিমটা ভেজে নেব। দেখতে থাকো কিভাবে আমি মাছের ডিম দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে এই গরমে হালকা পাতলা ঝোল করি, খেতে কিন্তু সেই টেস্টি। আগেও করেছি মাছের ডিম দিয়ে, তো আজকেও এনেছে বাবা, তাই ভাবলাম আজকেও একটু করি। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছের ডিমটা আমি ভেজে নেব। তুমি যতই নুন হলুদ আর লেবুর মানে হচ্ছে গা আটা সর্ষের তেল মাখিয়ে নাও না কেন, মাছের ডিম কিন্তু একটু ফুটবেই। এই যে মাছের ডিমটা পটপট করে ফুটছে, প্রথমবার একটু দেওয়ার সময় ফোটে, তারপরে একটু এই যে মাছের ডিমটা আমি গ্যাসটা আস্তে করে এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। তো এই উনুনটায় আমি সবজিগুলো ভেজে নেব। এটা একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ওই যে আমি বললাম আমি আমার মতন রান্না করি, কারণ আমি সব সবজি ভালো করে ভেজে নিয়ে রান্না করি। সব সবজি ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তার স্বাদই আলাদা, টেস্টই আলাদা। তো সবার প্রথমে আমি এই যে পটলটাকে ভালো করে ভেজে নেব। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়নি, তারপরে পটলটাকে ভেজে নেব সুন্দর করে। এই যে লবণ আর হলুদ দিয়ে আমি কাঁচকলা আর পটল একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আমার কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো পটলটা আবার ভেজে নেব। এবার এই যে ডিম ভাজা হয়ে গেছে, ডিমটা কিন্তু আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, তা নাহলে তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না। তো গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে। আর এই দেখো ডিমটা পুরো রেডি আমার ভাজা। ওইটা নামালে আর এক খোলা কড়ার মধ্যে আছে, ওটা নামালেই হয়ে যাবে। আর এদিকে দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে, এই যে তুলে রেখেছি। আর এদিকে দেখো কড়াইতে কাঁচকলাগুলোও কিন্তু আমি ঠিক পটল ভাজার মতো লাল করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। পটল ভাজা আর কাঁচকলা আমি একসঙ্গে এক জায়গায় করে নিলাম। এই যে পটল আর কাঁচকলা আমি সুন্দর করে লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই আমি পরিমাণ গোটা জিরে দিয়ে দেব। এই যে পরিমাণ মতন গোটা জিরে তেলের পর দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কিন্তু। আর এদিকে দেখো আলুটাকে পটল ভাজার মতন লবণ হলুদ দিয়ে বেশ সেরকম করে মাখিয়ে নিয়েছি। তো এইবারে আমি জিরেটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটা ছেড়ে দেব। আর আলু ডিম আর পটল কাঁচকলা এইভাবে ডিমের রেসিপি রান্না করলে খেতে সেই টেস্ট। আর তোমাদের দাদা ভাই আর সোনামণি আমার মানে বাবু সোনা খেতে সেই ভালোবাসে। আলুটা দেওয়া হয়ে গেছে, এবারে আলুটাও ঠিক ওইভাবে লাল করে ভালো করে ভেজে দেবো। এদিকে আমার আলুটাও ভাজা হবে, সামান্য একটু মশলা করে নিয়ে আসছি, অল্প পরিমাণে মশলা দেবো, কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে দেবো। তো দেখো আলুটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর কতটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে ওই যে বললাম কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তরকারি রান্না করার টেস্টই অন্যরকম। আর এদিকে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এদিকে দেখো অল্প পরিমাণে মশলা দেবো। এখানে আদা বাটা জিরে বাটা আর দুটো শুকনো লঙ্কা কাঁচা মানে সর্ষের তেলে সাদা তেলে ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা সাদা তেলে ভালো করে ভেজে নিলে
খেতে সেই টেস্ট, আর ওর একটা অন্যরকম ঘিরানি আলাদা। তো যাই হোক, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিলাম, পাশে উনুনে জল গরম হচ্ছে, একটুখানি জলটা নিয়ে নেবো। তো মাখি আমি কী করে পারবো, এই বাটির সাথে যেহেতু মশলাটা লেগে আছে ওর জন্য এই যে সেই বাটি ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে আমার কাঁচকলা আর আলুটা, কাঁচকলা আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটাও একসঙ্গে দিয়ে দেবো, মশলার সঙ্গে ভালোভাবে কষানো হবে। আর এইভাবে কাঁচকলা আর আলু, মানে কাঁচকলা আর পটল এরকম করে আমি কিন্তু সব একটা একটা করে ভালো করে ভেজে নিয়ে রান্না করি। এই যে ভেজে নিয়ে রান্না করার এই স্বাদই অন্যরকম, টেস্টটাই অন্যরকম হয়। যাই হোক, মশলাটা এবার ভালো করে সব সবজির সঙ্গে আমি কষিয়ে নেব, দেখতে থাকো। আর এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে সেই টেস্টি। তো দেখো বাবা, কড়াই নড়ে যাচ্ছে। সব সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে গায়ের থেকে তেল ঝরে গেছে, মানে আমার সব সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। ওইদিকে দেখো পাশের উনুনে জল গরম হচ্ছে। তো দিদিভাই কিন্তু সব রেসিপিতে গরম জল ব্যবহার করে। তো এবার গরম জলটা আমি দিয়ে দেবো। গরম জলটা যে কোনো রেসিপিতে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইবারে আমি জলটা দিয়ে দিয়েছি, দেখো টকবক করে ফুটে উঠেছে। আর এই যে টকবক করে ফুটে উঠেছে, ও যা হবে না। তো এবারে মনে হচ্ছে একটু হলুদ লাগবে, আমার হলুদটা কম হয়ে গেছে, তো হালকা পরিমাণে শুধুমাত্র একটু হলুদটা দিয়ে দেবো। তো দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। কিছুটা দেখো ভেঙে নিয়েছি, এই যে কিছুটা ডিম ভেঙে নিয়েছি, আর কিছুটা এই যে গোটা গোটা রেখেছি। যে প্রচন্ড গরম, আমি কিন্তু হালকা পাতলায় ডিমের ঝোল করছি। মাছের ডিমের, রুই মাছের ডিমের ঝোল খেতে সেই স্বাদ। তো ডিমটা দিয়ে দিলাম। কিছুটা ভেঙে দিলে কি হয়, সবজির সঙ্গে মিশে যায় আর খেতে সেই টেস্টি হয়। তো এবার নেড়ে দেবো, আর একটু ফুটলেই আমার এই রেসিপিটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ড, তোমাদের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।